নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। এই ব্লগটি আমার রথের দিন বিকেলবেলার। বেরিয়েছিলাম রথ দেখব বলে, কিন্তু কপালটা এতটাই খারাপ, গিয়ে দেখি রথ শেষ হয়ে গিয়েছিল। তো তারপরেই মেয়ে তো কান্না শুরু করেছে, রথ দেখতে পাইনি। তো ওকে নিয়ে চলে এসেছিলাম এই মেলাতে। এটি হলো এক্সপো মেলা। মেলাটি বেশ মাসখানেক ধরেই চলছে, আরও প্রায় 15 দিন মতো থাকবে। কিন্তু ভাবলাম যে জগন্নাথ দেবের দেখা যখন পেলামই না, তাহলে মেলার থেকেই না হয় ঘুরে আসি। বাচ্চাটাও খুশি হয়ে যাবে আর আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে বেরিয়েছি যখন। তো প্রথমেই ঢুকে এরকম একটা বেড কভার, পিলোর যেই দোকানগুলো হয় সেগুলো দেখেছিলাম। সাথে আরও অনেক রকমের দোকান ছিল। আর এই দোকানের ফুলগুলো দেখুন। এবার আমরা চলে এসেছিলাম সব রাইডগুলো যেখানে ছিল বা বাচ্চাদের জাম্পিংয়ের যে জায়গাগুলো ছিল সেখানে। যেহেতু সন্ধ্যের মধ্যেই এসেছিলাম, সেহেতু মেলায় এখনও তেমন পরিমাণ ভিড় ছিল না। অবশ্য 1 মাস ধরে চলছে, এখন সেই পরিমাণ ভিড় থাকবেও না। আর এই দেখুন, দেখছেন ব্রেক ড্যান্স, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এগুলোকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। মেলায় এসেছি যখন, টাইম তো কাটাতে হবে। আর হ্যাঁ, এই মেলার প্রবেশ মূল্য ছিল 10 টাকা করে। তো 10 টাকা করে টিকিট কেটে আমাদের এই মেলায় ঢুকতে হয়েছিল। আর এদিকে দেখুন একটি নাগরদোলনা, চড়ার থেকেও বেশ ভালো লাগছিল এটির এই সাজানোগুলো। এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছিল যে দেখতেই বেশি ভালো লাগছিল। আর আমার মেয়ে উঠে গিয়েছিল এই বাচ্চাদের যে জাম্পিং করার যে জায়গাটা থাকে সেখানে। সব কিছুই 50 টাকা করে টিকিট। আর তাছাড়া মেলায় আসার মূল কারণটাও ছিল অবশ্য মেয়েকে খুশি করার, কারণ ও জগন্নাথ ঠাকুরের দেখা পায়নি বলে। তো সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম, A to Z মোটামুটি সবই এখানে পাওয়া যায়। তারপরে আমরা নিয়েছিলাম একটি মোগলাই। আর মোগলাইয়ের সাথে দিয়েছিল ঘুগনি। আগে কিন্তু মোগলাইয়ের সাথে ঘুগনি এই প্রথমবার ট্রাই করলাম। তবে খেতে কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ লাগছিল না। জিনিসটার মধ্যে একটু নতুনত্ব ব্যাপার ছিল। এই একটি রাইড, এখানে একটি মা তার বাচ্চাটিকে নিয়ে উঠেছিল। হয়তো বাচ্চাটি জেদ করছিল ওঠার জন্য বা কিছু হবে, তার জন্য সে একাই উঠেছিল, আর কারোর দরকার পড়েনি। হয়তো একেই বলে মায়েদের মজবুরি, কি আর করা যাবে। তারপরে আমরা আর কিছুক্ষণ ঘুরে বাড়ি চলে এসেছিলাম আজকের জন্য। তবে এখানেই বাই বলছি। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।